ভালোবাসার ঘর যখন বিশ্বাসঘাতকতার আগুনে পুড়তে থাকে তখন সেই দহন সহ্য করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। পটুয়াখালীর যুবক মেহেদীও চেয়েছিলেন তার সাজানো সংসারটাকে আগলে রাখতে, কিন্তু যে মানুষটিকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন তার পরকীয়ার নিদর্শন মেহেদীকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। বুক ভরা কষ্ট আর অপমানের বোঝা সইতে না পেরে শেষ পর্যন্ত এক নিদারুণ পথ বেছে নিলেন এই তরুণ। যে স্ত্রীর শাড়িতে একদিন ভালোবাসার গন্ধ খুঁজে পেতেন, আজ সেই শাড়িকেই জীবনের শেষ আলিঙ্গন বানিয়ে না ফেরার দেশে চলে গেলেন মেহেদী। তার এই প্রস্থান কেবল একটি মৃত্যু নয়, বরং এক বুক অভিমান আর সামাজিক অবক্ষয়ের এক করুণ আর্তনাদ। ঘটনাটি ঘটেছে পটুয়াখালী পৌর শহরের পিডিএসএ এলাকার ব্যাপারী বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার এক যুবকের সঙ্গে মেহেদীর স্ত্রীর দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি মেহেদী জানতে পারার পর স্ত্রীকে সংশোধন করার জন্য বারবার অনুরোধ করেন, কিন্তু শত চেষ্টা আর চোখের জলও মন গলাতে পারেনি সেই স্ত্রীর। মেহেদী তার স্বজনদের কাছে এই কষ্টের কথা বলে বারবার ডুকরে কেঁদেছেন। প্রিয়তমা স্ত্রীর এমন অসামাজিক কর্মকাণ্ডে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং চরম বিষণ্ণতায় ভুগছিলেন। শেষ পর্যন্ত রাগ, ক্ষোভ আর অভিমানে নিজের জীবন দিয়েই এই যন্ত্রণার অবসান ঘটালেন তিনি। গত বৃহস্পতিবার বিকেল ৫টা, চারিদিকে যখন বিকেলের ব্যস্ততা, কিন্তু মেহেদীর মনে ছিল কেবলই অন্ধকার। পরিবারের অগোচরে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে স্ত্রীর সেই শাড়ি পেঁচিয়ে চেষ্টা করেন তিনি। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। তবে নিয়তি ছিল অন্যরকম। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। মুহূর্তেই পটুয়াখালীর ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। মেহেদীর বন্ধুরা জানান, দাম্পত্য জীবনের এই অশান্তি তাকে ভেতর থেকে শেষ করে দিয়েছিল। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। তবে মেহেদীর এই আত্মত্যাগ সমাজকে এক বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। পারিবারিক মূল্যবোধ আর ধর্মীয় অনুশাসন থেকে বিচ্যুত হওয়ার ফলেই কি আজ এমন অকাল দেখতে হচ্ছে আমাদের? বিশেষজ্ঞরা বলছেন, পরকীয়ার মতো সামাজিক ব্যাধি রুখতে হলে কেবল আইন নয়, প্রয়োজন পারিবারিক সচেতনতা। নৈতিকতার চর্চা না হলে মেহেদীদের এমন করুণ পরিণতি হয়তো বারবার দেখতে হবে এই সমাজকে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।